ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের পরীক্ষা যাতে তোমরা খুব খুব ভালোভাবে দিতে পারো তার জন্যই একটা ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম। আজকের এই উপস্থাপনায় তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত, অর্থাৎ এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট উপস্থাপনা। আজকের উপস্থাপনার বিষয়বস্তু কি সেটা হয়তো থাম্বনেল দেখে বুঝেছো, তাও আমি বলে দিই। তোমাদের হোল সিলেবাসের একটা রিভিশন বলা যেতে পারে। তোমাদের যতটা সিলেবাস রয়েছে তার মধ্যে কোন কোন মার্কের প্রশ্ন আসতে পারে, সেই মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাকে এই অন্তিম মুহূর্তে দেখতেই হবে, সেটাই আজকের উপস্থাপনায় আলোচনা করে দেব। সুতরাং বুঝতেই পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই উপস্থাপনা, তাই মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে কোন জায়গার উপরে জোরটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, তোমার সিলেবাসের অন্তর্গত কোন অধ্যায়টা ভূগোল বিষয়ে যেটা তোমাকে দেখতেই হবে, এখন সেটাই জেনে নাও। চলো সময় নষ্ট না করে আমরা তাহলে শুরু করে দিই। ইতিমধ্যে তোমরা তো জেনেই গেছো যে তোমাদের ভূগোল বিষয়ে টোটাল পরীক্ষা হবে 35 নম্বরের। তার মধ্যে তিনটে পার্ট থাকছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তার মধ্যে পার্ট এ পোর্শন যেখানে থাকছে প্রাকৃতিক ভূগোল, পার্ট বি তে থাকছে মানবীয় ভূগোল এবং পার্ট সি তে থাকছে ভারতের ভূগোল। আর এই পার্ট এর অন্তর্গত হচ্ছে 4টে অধ্যায়, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত 4টে অধ্যায়: সমস্থিতির ধারণা, ভূগাঠনিক প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু আর বায়ুমণ্ডল। এছাড়া তোমাদের থাকছে মানবীয় ভূগোল, সেখানে থাকছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর তারই সঙ্গে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আর ভারতের ভূগোল, সেখানে থাকছে 3টে পোর্শন: ভারতের জলবায়ু, ভারতের অরণ্য আর ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। আর এই সিলেবাসের মধ্যে তোমার কি কি ধরনের প্রশ্ন হবে? 1 নম্বরের কোনো প্রশ্ন থাকার কথা নয়, সেখানে যা প্রশ্ন হবে 2, 3, 4, 5 এরকম হতে পারে, তবে 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন থাকার সম্ভাবনাই বেশি। এইবার আসি কোন পোর্শন থেকে কত নম্বর থাকবে। তোমরা হয়তো জেনে থাকবে, কারণ আমি অনেক আগেই কিন্তু চ্যানেলে সেটা তোমাদের নাম্বার ডিভিশনটা দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে 15 নম্বর, আর মানবীয় ভূগোল থেকে থাকবে 12 নম্বর, ভারতের ভূগোল এই পোর্শন থেকে থাকবে 8 নম্বর। সুতরাং এখন তোমরা যারা যারা ভাবছো যে প্রিপারেশন আমাদের চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে, যথেষ্ট ভালো, শুধুমাত্র প্রশ্ন পাওয়ার অপেক্ষায়, তাদেরকে তো বলবো এই পুরো সিলেবাস থেকেই তোমরা আরো একবার করে চোখ বুলিয়ে নাও। যাদের প্রিপারেশন মধ্যম প্রকৃতির তাদের বলবো ভারতের যে পোর্শনটা রয়েছে, ভারতের ভূগোল, এই পোর্শনের কিন্তু অনেকটা অংশ তোমরা অনেক ছোট থেকে পড়ে পড়ে আসছো, মানে প্রায় ক্লাস 6 থেকে বলা যায়। সেখানে তোমরা জলবায়ু, অরণ্য এগুলো সম্পর্কে পড়েছো। প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এটাও তোমরা কিন্তু ক্লাস 8-এ কিছুটা পড়েছো, 9-এ পড়েছো। সুতরাং এই বিষয়টা তোমাদের অনেকটা জানা। তবে যেহেতু ক্লাসটা হায়ার হয়ে গেছে, তাই সেখানে সিলেবাসটাও আরেকটু বিস্তৃত আকারে হয়তো হয়েছে। কিন্তু মানবীয় ভূগোল এবং যেটা তোমাদের প্রাকৃতিক ভূগোল রয়েছে, এই পোর্শনটার ওপরে তোমাদের কিছুটা জানা হয়তো আছে, আবার কিছুটা জানা নেই। প্রাকৃতিক ভূগোলের কিছু কিছু অংশ একেবারে কিন্তু সম্পূর্ণ নতুন। আবহাওয়া জলবায়ু নিয়ে কিছুটা হলেও জেনেছো, বায়ুমণ্ডল নিয়ে কিছুটা হলেও 9-10-এর মধ্যে তোমরা জেনে গেছো, যেটা প্রাকৃতিকের অংশ। কিন্তু তোমাদের যেটা মানবীয় ভূগোল রয়েছে, এই অংশটা পুরোটাই প্রায় নতুন। তো এখানে যে যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলোর ওপরে যদি তুমি এখন জোর দিতে থাকো, আর যদি তোমার প্রস্তুতি এখন চূড়ান্ত না হয়ে গিয়ে থাকে, যদি মনে হয় প্রস্তুতিটা ঠিক পরীক্ষা দেওয়ার মতো এখনো হয়নি, তাহলে কিন্তু তোমাকে এই অংশটা ছেড়ে দিয়েই তোমার প্রস্তুতিটাকে সারতে হবে। ঠিক তেমনি কিন্তু প্রাকৃতিক ভূগোলের যে একটা অধ্যায় আবহাওয়া ও জলবায়ু, এটা তোমাদের পরিচিত অধ্যায় হলেও সেখানে কিন্তু বহু প্রশ্ন হওয়া সম্ভব। অনেক বড় অধ্যায়, সেখান থেকে 2-3 মার্কের নানান প্রশ্ন হতে পারে। তাই তোমার যদি প্রস্তুতি ঠিকঠাক না হয়ে থাকে, এই অংশটাও কিন্তু তোমাকে ছাড়তে হবে। আর যাদের প্রস্তুতি একেবারেই নেই বললেই চলে, খুব চিন্তান্বিত হয়ে রয়েছে যে কোন অংশটুকু করলেই তুমি পাস মার্কটা অন্তত পেতে পারবে, তাদের জন্য আলোচনায় আমি বলে দেব। তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করো, শুনতে থাকো আর জেনে নাও যে কোন পোর্শনটা তুমি যদি দেখে যেতে পারো, সেখান থেকেই তোমার পাস মার্কটা তুমি তুলতে সক্ষম হবে। চলো জেনে নাও এবার কোন জায়গা থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করতেই হচ্ছে। তোমাদের প্রাকৃতিক ভূগোল পোর্শন থেকে 3 রকমের প্রশ্ন থাকছে: 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। আর সেখানে 2 নম্বরের প্রশ্ন করতে হবে 2টো, 3 নম্বরের প্রশ্ন করতে হবে 2টো, 5 নম্বরের প্রশ্ন করতে হবে 1টা, মোট 15 নম্বর। এইবার 2 নম্বরের ঠিক কোন কোন প্রশ্ন করতে হবে বা 3 নম্বরের কোন কোন প্রশ্ন করতে হবে, সেগুলো কিন্তু আমি অলরেডি সাজেশন আকারে তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, মানে সেই ভিডিও আগেই আপলোড হয়ে গেছে।
তোমাদের 5 মার্ক যেটা কিনা শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে, সেটার জন্য কোন কোন প্রশ্ন তৈরি করতে হবে সেই সাজেশনও কিন্তু অলরেডি আপলোডেড। তোমরা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। যদি ওই সাজেশন ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো। আর 3 এবং 2 নম্বরের জন্য কিন্তু সাজেশন ভিডিও আপলোড হয়ে গেছে, তার লিংকটাও আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার বলি, তোমাদের এই যে প্রাকৃতিক ভূগোলে 2 নম্বরের প্রশ্ন দুটো করতে হবে, থাকবে কিন্তু 4টে প্রশ্ন। 4টের মধ্যে যে কোনো দুটো করলেই হলো। আবার 3 নম্বরের দুটো করতে হবে, সেখানেও প্রশ্নের সংখ্যা হবে 4টে, তার মধ্যে দুটো করতে হবে। তাহলে প্রাকৃতিক ভূগোলের অধ্যায় রয়েছে 4টে, যেই 4টের কথা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। সেখান থেকে তুমি এমন যে কোনো দুটো অধ্যায় বেছে নাও যেটা তোমার কাছে সহজবোধ্য হয়, সহজ বলে মনে হয়, মানে যতদিন ক্লাস করে এসেছো সেই ক্লাসের মধ্যে তোমার যে দুটো অধ্যায় সব থেকে ভালো লেগেছে সেই দুটোর ওপরে এখন এই অন্তিম মুহূর্তে জোর দাও। তাহলে সেখান থেকেই কিন্তু তুমি 2 এবং 3 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো এই প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো দেখতেই হবে তার সাজেশন তো অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে তোমাদের জন্য আরো সেখান থেকে সংক্ষিপ্ত আকারে মাত্র কয়েকটার কথা বলছি। যারা মনে করছো যথেষ্ট প্রস্তুতি হয়ে গেছে, 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করার মতোই তোমার প্রস্তুতি, তারা এখনই দেখে নাও এই প্রশ্নগুলো, যেগুলো তোমাকে এই মুহূর্তে আর কি দেখতেই হবে। প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে জেট বায়ুস্রোতের জীবনচক্র ব্যাখ্যা করো। অবশ্যই অবশ্যই দেখে যেতেই হবে এই প্রশ্নটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে উষ্ণতার বৈপরীত্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। এটা তার সঙ্গে সঙ্গে আরেকটা মৃত্তিকা পোর্শন থেকে দেখতে হবে, সেটা হচ্ছে মৃত্তিকা গঠনে প্রভাব বিস্তারকারী পরোক্ষ এবং প্রত্যক্ষ কারণগুলি সম্পর্কে যা জানো লেখো। এইরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা দেখতেই হচ্ছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। অবশ্যই অবশ্যই দেখবে, এটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আর তারই মতো আরো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলো উপযুক্ত চিত্রসহ বিবৃত করো। ভূগোল বিষয় মানে সেখানে কিন্তু ছবির ওপরে এবং উদাহরণের উপরে জোর দিতে হবে, তাই অবশ্যই ছবি সহ আঁকার চেষ্টা করবে 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, বিশেষ করে যাতে পরীক্ষক বাধ্য থাকেন তোমাকে সম্পূর্ণ নাম্বারটা দিতে। মার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ আরো যে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলছি সেগুলো একটু শুনে নাও। তার মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা যেটা দেখবে ভাঁজ সৃষ্টির কারণ আলোচনা করো। তারই সঙ্গে দেখবে পৃথিবীর তাপ বলয়গুলো চিত্র সহ বিবৃত করো। এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, বিশ্ব জলচক্রের বিবরণ দাও চিত্র সহ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আরো একটা যে প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে উষ্ণতা জনিত কারণে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি চিত্র সহ বিবৃত করো। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে যেতে হবে এবং যান্ত্রিক আবহবিকারের যে ছবিগুলো সেটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে চিত্রসহ জেট বায়ুর জীবনচক্রের সংক্ষিপ্ত বিবরণ। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারই মতন আরো একটা চিত্রসহ ত্রিকোষীয় সংবহন মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা দেখতে হবে। আর একটা হচ্ছে চিত্রসহ ভাঁজ গঠন প্রক্রিয়া আলোচনা করো। ব্যাস, অন্তিম মুহূর্তে 5 মার্কের জন্য এই প্রশ্নগুলো দেখলেই হবে, যেটা প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের থাকছে। আর এই জায়গায় এবার বলি, যেটা তোমরা যে দুটো অধ্যায় বেছে নিচ্ছ, যারা মনে করছো এখন সম্পূর্ণটা দেখা সম্ভব নয়, যে কোনো দুটো অধ্যায় ভালো করে দেখবো, তাহলে এই প্রশ্নগুলো যে যে অধ্যায় থেকে বললাম তার মধ্যে তুমি প্রেফার করছো যে দুটো অধ্যায়, সেখান থেকে যে প্রশ্নগুলোর কথা বলেছি সেইগুলোর ওপরে জোর দাও। আর কোনগুলোর ওপর জোর দেবে? তোমার স্কুলের কোন কোন প্রশ্নের উপরে বেশি করে জোর দিতে বলেছেন, তোমার স্যার বা ম্যাডাম পড়ানোর সময় কোন প্রশ্নের উপরে বেশি করে জোর দিতে বলেছেন সেইগুলোর ওপর কিন্তু তোমাকে বেশি বেশি করে জোর দিতেই হবে। আমার বলার কথাগুলোর থেকে, আমার বলা প্রশ্নগুলোর থেকেও ওনার বলা কথাগুলোর উপরে জোর দেওয়াটা বেশি জরুরি। তার কারণ প্রশ্নটা তোমার স্কুলের ক্ষেত্রে আমি করছি না, সেক্ষেত্রে যেহেতু তোমার স্কুল টিচারই তোমার প্রশ্নটা করছেন, তাই সেই প্রশ্নগুলোর উপরে অবশ্যই জোর দাও। 5 নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন তো বলেই দিলাম, এইবার বলছি 3 নম্বরের প্রশ্ন, যেখানে কিনা প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকবে, তোমাকে করতে হবে 2টো। আর এখানেও আমি বললাম যে যে অধ্যায় তুমি প্রেফার করছো সেই অধ্যায়গুলো থেকেই তুমি প্রশ্নগুলো দেখে নাও। কোথা থেকে দেখবে? ওই যে আগেই বললাম তোমাদের জন্য সাজেশন আকারে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, সেই ভিডিও থেকে প্রশ্নগুলো দেখে নাও। তুমি যে যে অধ্যায়গুলো পছন্দ করছো সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো করলেই হবে 3 এবং 2 নম্বরের জন্য। তাই প্রাকৃতিক ভূগোলের 3 এবং 2 মার্কের আলাদা করে প্রশ্ন এখন আর বলছি না। এরপরে চলে আসছি মানবীয় ভূগোল। তবে মানবীয় ভূগোলের প্রশ্নগুলো বলার আগে বলি,
তোমরা যদি এই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো, এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। চলো এখন জেনে নাও মানবীয় ভূগোল পোর্শন থেকে তোমরা কি কি করবে। মানবীয় ভূগোলে বলেছি এখানে 4টে অংশ রয়েছে। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবার বলি তোমাদের এক্ষেত্রেও 2 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে, 3 নম্বরের প্রশ্ন 2টো করতে হবে। 2 নম্বরের যে 3টে প্রশ্ন করতে হবে সেখানে তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে 6টা, তার মধ্যে 3টে করতে হবে, মানে প্রশ্ন সংখ্যা অনেক বেশি, কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। 3 নম্বরের প্রশ্ন 2টো করতে হবে, থাকবে 4টে, তার মধ্যে 2টো করতে হবে। অধ্যায় কটা? 4টে। এখানেও তুমি একটা ফাঁকিবাজি করলেও করতে পারো, যদি তোমার প্রস্তুতি চূড়ান্ত এখনো না হয়ে থাকে, তাহলে তুমি এখান থেকেও যে কোনো 2টো বা 3টে অধ্যায় বেছে নাও, তাহলেই কিন্তু তুমি সেখান থেকে অবশ্যই এই পোর্শনের নম্বর পেয়ে যাবে। কি করে এতটা জোরের সঙ্গে কথাটা বলছি সেটা যদি তুমি একটু মাথা ঘামাও, একটু বুদ্ধি খরচ করে বোঝার চেষ্টা করো, তাহলে নিজেও বুঝতে পারবে। দেখো 3 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, করতে হবে 2টো, অধ্যায় 4টে, তাহলে 4টে অধ্যায় থেকে নিশ্চয়ই 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে যে কোনো তাহলে 2টো অধ্যায় থেকে। তাহলে যে কোনো 2টো অধ্যায় যদি তুমি পড়ো, ভালো করে পড়তে হবে, সেখানে কিছু কাটছাট করলে হবে না, তাহলে সেখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আবার 2 নম্বরের প্রশ্ন যেখানে কিনা 3টে লিখতে হবে, থাকবে 6টা, তাহলে অধ্যায় 4টে, সুতরাং 4টে অধ্যায় থেকে 4টে তো থাকছেই, অন্য 2টো অধ্যায় থেকে আরো 2টো প্রশ্ন থাকবে। এইবার তুমি যেগুলোকে পছন্দ করে পড়ছো হয়তো সেখান থেকে একাধিক প্রশ্ন থাকছে, তাহলে এই জায়গাতেও কিন্তু তোমার প্রশ্ন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এবং মানবীয় ভূগোলের কোন পোর্শন থেকে 3 এবং 2 নম্বরের কোন কোন প্রশ্ন করবে সেইগুলোর জন্য ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝে যাবে কোন কোনগুলো তোমাকে দেখতে হচ্ছে। আমরা চলে যাব আজকের উপস্থাপনার একদম শেষ অংশে, অর্থাৎ তোমাদের পার্ট সি মানে ভারতের ভূগোল এই অংশে। ভারতের ভূগোল থেকে তোমাদের কোনো 5 নম্বরের প্রশ্ন থাকছে না, এখানেও 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন থাকছে। এবং মজার ব্যাপার হচ্ছে 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, করতে হবে মাত্র 1টা, আর 3 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, করতে হবে 2টো। তাহলে এইভাবেই 8 নম্বর হয়ে যাচ্ছে ভারতের ভূগোল পোর্শন থেকে। তাহলে এখানে তোমরা কি করবে সেটা জানানোর আগে বলি, আজকের এই উপস্থাপনাটা যদি তোমার মনে হয় কার্যকরী, যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এখনই লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তুমি এই মুহূর্তে আর কি চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। চলো এখন জেনে নাও ভারতের ভূগোল পোর্শন থেকে কি কি দেখতে হবে। দেখো আমি এর আগের ভিডিওতে বলেছি, যেখানে 2 নম্বরের প্রশ্নর সাজেশন আমি দিয়েছি, সেখানে বলেছি যেহেতু ভারতের ভূগোল থেকে একটাই মাত্র প্রশ্ন 2 নম্বরের জন্য থাকবে, তাই সেটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়গুলো যে যা যা জিনিস রয়েছে, জলবায়ু, অরণ্য, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, এর অধিকাংশটাই তোমার জানা। তার মধ্যে যদি তুমি প্রশ্নটা পেয়ে যাও 2 মার্কের, তাহলে তো তোমার কমনই হয়ে গেল, তাহলে তুমি ইজিলি সেটা লিখে আসতে পারলে। কিন্তু 2 মার্কের প্রশ্ন তো বহু হতে পারে, 2 নম্বরের একটা প্রশ্নের জন্য এখানে খুব বেশি সময় এখন দিতে গেলে কিন্তু চলবে না। এটা তুমি যখন সারা বছরের মধ্যে যে সময়টা পড়ে এসেছো এতদিন ধরে, তার মধ্যে যদি কাজে লাগাতে তাহলে ঠিক ছিল। আমি যেহেতু অন্তিম মুহূর্তের কথা বলছি, তাই বলবো এই অংশে 2 নম্বরের প্রশ্নের জন্য খুব বেশি সময় এখন দেওয়ার দরকার নেই। 3 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, করতে হবে কটা? 2টো। তাহলে দেখো 3টে অধ্যায় প্রশ্ন 4টে, মানে 3টে অধ্যায় থেকে 3টে প্রশ্ন দিতেই হচ্ছে, এবং আরো একটা প্রশ্ন যেটা কিনা যে কোনো একটা অধ্যায় থেকে রিপিট হচ্ছে। এই জায়গায় তাহলে তুমি যদি 1-2টো অধ্যায় ছাড়তে চাও, তাহলে সেটা কোনটা করবে? দেখো ভারতের বনভূমি বা ভারতের অরণ্য বলে যে পোর্শনটা রয়েছে, সেটা কিন্তু সিলেবাসটা তুলনায় কম, ছোট, তাই ওটা তুমি রাখতে পারো, সেখান থেকে প্রশ্ন তো থাকছে। তারই সঙ্গে সঙ্গে আমি বলবো দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টার উপরে জোর দিতে। এটা যদিও একটু বড় অধ্যায়, কিন্তু এখান থেকে প্রশ্ন আসছেই। 2 নম্বরের প্রশ্ন এবং তোমার 3 নম্বরের প্রশ্ন সবটাই কিন্তু এখান থেকে থাকছে। সুতরাং এই 2টো অধ্যায়ের উপরে যদি বেশি করে জোর দাও, যাদের প্রস্তুতি এখনো সঠিক হয়নি, আর যাদের প্রস্তুতি ঠিকঠাক রয়েছে তাদেরকে বলবো তো 3টের উপরেই জোর দাও। কোন কোন প্রশ্ন করতে হবে মানে করবে সেগুলোর জন্য ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলেই হবে। ব্যাস এইভাবে একেবারে শেষ মুহূর্তে এসে, অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি এইভাবে তুমি তোমার প্রস্তুতিটা সারতে পারো, আমি বলছি অবশ্যই ভালো রেজাল্ট হতে তোমার বাধ্য। ভালো পরীক্ষা দেবে, ভালো ফলাফল হবে, অবশ্যই হবে।
আর তারই সঙ্গে সঙ্গে এই যে তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষায় বেশ কিছু পার্থক্য কিন্তু করতে হবে, যেগুলো 3 মার্কে মূলত এসে থাকে। আর কোন কোন পার্থক্য করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে, সুতরাং সেটাও তোমরা দেখে নাও। কোন কোন অধ্যায় থেকে কোন কোন পার্থক্য একটু দেখে রাখতে হবে সেটা তাহলে খুব সহজেই বুঝে যাবে। আজকের উপস্থাপনা তোমাদের জন্য এইটুকুই ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকের জন্য অনেক অভিনন্দন থাকলো, অনেক শুভকামনা থাকলো। প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানে শেষ করছি। নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।